بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم محمد ترشرف اللهم صل على ترشرف اللهم صل على سيدنا मेरी बस बन गई है, मेरी बस बन गई है, तेरी बात करते करते मेरी बात बन गई है, तेरी बात करते करते तेरे शहर में मैं आऊं, तेरे शहर में मैं आऊं, तेरी नात करते करते मेरी बात बन गई है, तेरी बात करते करते तेरे शहर में मैं आऊं, तेरी नात करते करते तेरे इश्क की बदौलत मुझे जिंदगी मिली है, तेरे इश्क की बदौलत मुझे जिंदगी मिली है, मुझे मौत आका आए, मुझे मौत आका आए, तेरा जिक्र करते करते मेरी बात बन गई है, तेरी बात करते करते तेरे शहर में मैं आऊं, तेरी नात करते करते दुर्श अल्लाह मेरी बात बन गई है, तेरी बात करते करते तेरे शहर में मैं आऊं, तेरी नात करते करते किस चीज की तलब है ना है आरज़ू की कोई, किस चीज की तलब है ना है आरज़ू की कोई, किस चीज की तलब है ना है आरज़ू की कोई, तेरा जिक्र
करते करते तेरा जिक्र करते करते मुझ मौत आए अल्लाहुम्मा قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد يا أيها الذين آمنوا أطيعوا الله ورسوله ولا تولوا عنه وأنتم تسمعون قال النبي صلى الله عليه وسلم من مات على حب آل محمد مات شهيدا وقال النبي صلى الله عليه وسلم من دعا سنتي حرمت عليه شفاعتي أو قال كما النبي এই চুপ করো কথা বলছো না গল্প করছো নাকি মাঝে চলে মাহফিলে এসেছো বসো মন দিয়ে শোনো শুনলে লস হ্যাঁ এই শুনলে ক্ষতি লাভ আছে হাত তুলো তো দেখি লাভ আছে যারা বলো হাত তুলো মাশাআল্লাহ বসো হাত নাও আগামীতে তোমরা বড় হবে এখন ছাত্র জীবন যদি আল্লাহ চায় হয়তো আজকে এখানে বসছো একদিন হয়তো এখানেই বসছো কি হবে না হতেও পারে অবশ্যই হবে হাফিজে কোরআন করছো ইলমে দ্বীন হাসিল করছো তালিম তারবিয়ত হাসিল করছো আমাদের দোয়া তোমাদের প্রতি আল্লাহ তোমাদের হায়াত কিসমতকে বাড়িয়ে দেয় এবং ইলমে তারাক্কি দেয় বলুন আল্লাহু আমিন জোরে হবে না আল্লাহু আমিন মাশাআল্লাহ যাকে এতক্ষণ ধরে বিভিন্ন আলেম ওলামা পীর সাহেব পীর জাদাগণ আপনাদের সম্মুখে মূল্যবান কথা ওয়াজ ও নসিহত রেখেছে আমি গুনাহগার সৈয়দ ইমতিয়াজ হুসাইন ফুরফুরা শরীফের প্রতিষ্ঠাতা আল্লামা পীর সৈয়দ হুসাইন বুখারী গাজী রাহমাতুল্লাহ আলাইহির বংশধর আমার ওয়ালিদ সাহেব হুজুর হযরত পীর মাওলানা মুফতি সৈয়দ আলমগীর হুসাইন মাদ্দাজিল্লাহু আলাইহি দুজার কথা আলোচনা রাখবো ইনশাআল্লাহ আমার পরবর্তীতে আরো হুজুরগণ আসবেন ওয়াজ নসিহত করবেন দোয়া ও খায়ের করবেন আপনারা প্রত্যেকে দোয়াতে শরীক হবেন আজকে আমরা যেমন বসেছি আল্লাহ যেন আমাদের আজকের আশা এবং বসাকে কবুল করে বলুন আল্লাহু আমিন দুনিয়া আখিরাত আমাদের যেন কবুল করে বলুন আল্লাহু আমিন এবং কামিয়াবি যেন আল্লাহ দেন বলুন আল্লাহু আমিন এই যে দরবারে মাহফিল করছে আল্লাহর ওলি দরবারে মাহফিল এবং শানে আউলিয়া মাহফিল আল্লাহর ওলিদেরকে আমার আল্লাহ মহব্বত করে প্রেম করে আল্লাহ আমার রাসূলের উপরে দরুদ পড়ে নামাজ আমরা পড়ি আল্লাহ কিন্তু নামাজ পড়েন না রোজা আমরা রাখি আল্লাহ রোজা রাখেন না হজ আমরা করি আল্লাহ হজ করেন না সব আমাদের কিন্তু এমন আমল ইবাদত বন্দেগী আছে যেটা আল্লাহ নিজেও করেন এবং আমাদেরকেও করতে বলেন যেমন আখির জামানার পয়গম্বর আমাদের নবী রাহমাতুল লিল আলামিন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ নিজে দরুদ এবং সালাম করেন বলুন আর জোরে হবে না আমার আল্লাহ কি করেন তারা নেক ওলি বান্দাদেরকে আমার আল্লাহ মহব্বত করে কারণ আমার আল্লাহর কোরআন বলছে
ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ নিশ্চয় আমার আল্লাহ মুহসিনিন নেক সৎ কর্মপরায়ণ এই সমস্ত বান্দাদেরকে আমার আল্লাহ মহব্বত করে। আমার আল্লাহ আরো বলছেন ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন, নিশ্চয় আল্লাহর রহমত তার নিকট, আল্লাহর রহমত এই মুহসিনিন বান্দাদের উপর। জোরে বলুন। সেই নেককার ওলি দরবারে বসেছি, তিনি আমাদের জন্য মডেল। আল্লাহর ওলিরা আমাদের জন্য মডেল। দুনিয়ার জমিনে আমাদের চলা ফেরা, ওঠা বসা, আমল ইবাদত বন্দেগী সব অনুসরণ আমাদের জন্য তানারা। করে বলুন। আল্লাহর ওলিদের দরবারে বসলে লাভ, আল্লাহ ওয়ালাদের দরবারে বসলে লাভ হয়। ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি বিখ্যাত জগৎ বিখ্যাত মুফাসসির, তিনি বলছেন 100 বছর ঘরে নফল ইবাদত বন্দেগী করার থেকে একটা রাত, একটা মুহূর্ত আল্লাহর ওলিদের সঙ্গে সময়টা কাটানো 100 বছর বাড়িতে নফল ইবাদতের থেকেও আরো উত্তম। করে বলে ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি বলছেন আজ সেই ওলিদের দরবারে বসে কিছু সময় দিচ্ছি, আল্লাহ এবং তার রাসূলের কথা হচ্ছে, ওলিদের কথা হচ্ছে, এই শুনে যদি আমি আপনি সকলে যদি আমাদের জিন্দেগি তৈরি করতে পারি, আল্লাহ আমাদের সকলকে নাজাত দেবেন, অবশ্যই তিনি আমাদের কামিয়াব করবেন। জোরে বলবেন। খাওয়া দাওয়া কম হচ্ছে নাকি বোর্ডিং এ? তেজ মাদ্রাসা ছাত্রদের তেজ এই ঘরের কাছ থেকে এসে কম ব্যাটারি লো হয়ে যাবে। আর আমি কোথায় ছিলাম জানো? কোথায়? সে বাংলাদেশ, কুমিল্লা, এই বরিশাল, পটুয়াখালী, ওখান থেকে ঢাকা, ঢাকা থেকে আসছে। অতএব একটা মহাব্বত, ওলিদের দোয়া নেওয়ার জন্য। আমি আপনি এসেছি শুধু দোয়ার ভিখারি, আর দোয়াতেই মানুষ বড় হয়, ঠিক নাকি? আমার দুনিয়ার জমিনের মানুষ, নবীকে মহব্বত করেছেন, অনেক প্রেম করেছেন, অনেক ভালোবেসেছেন। ও দুনিয়ার জমিনের মানুষ, এমন কোন কোন আমল নাই, এমন কোন ইবাদত বন্দেগী নাই যেখানে আমার নবী পাকের নাম নাই। আমি নামাজ পড়বো, মসজিদে প্রবেশ করবো, এই তরিকা হলো আমার নবী পাকের তরিকা। মসজিদে গিয়ে নামাজ পড়বো, কিভাবে আদায় করবো জানি না, আমার রাসূলুল্লাহ শিখিয়ে দিয়েছে সেই তরিকা অনুযায়ী নামাজ পড়বো। সিস্টেমটা কাজ আমার নবী পাকের নাম শিখছে, এখানেও আমার রাসূলুল্লাহর নাম। মসজিদ থেকে বার হচ্ছি, বাপ্পাটাকে বার করলাম, তরিকা হলো আমার নবী পাকের তরিকা। পানি পান করছি ডান হাতে, তরিকা এই তরিকা হলো আমার নবী পাকের তরিকা, আমার রাসূলুল্লাহর কারণা। শুধু তাই নয়, কোনো কাজ করছি তার দেখি তরিকা কার আমার নবী পাকের তরিকা। জুতা পরিধান করছি, ডান পাটা আগে দিচ্ছি, তরিকাটা কার? এই তরিকা হলো আমার নবী পাকের। পৃথিবীর জমিনে এমন কোন ইবাদত বন্দেগী নাই যে ইবাদত বন্দেগীতে আমার নবী পাকের নাম নাই। প্রত্যেকটা ইবাদতে আমার রাসূলুল্লাহর নাম আছে। যে ইবাদতে আমার নবী পাকের নাম নাই, ওই ইবাদত কোনদিনও ইবাদত হতে পারে না, কোনদিনও আমল হতে পারে না। কেননা প্রত্যেকটা ইবাদত বন্দেগী আমার রাসূলুল্লাহকে ফলো করতে হয়। প্রত্যেকটা আমল ইবাদতে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবী পাকের নামটা দিয়ে দিয়েছে। আর জোরে হবে না? রাসূলুল্লাহ
মসজিদের মিনারে নবীর নাম, আযানে নবীর নাম, কালিমায়ে রাসূলুল্লাহ নাম। নবী ছাড়া আমাদের কোনো গতি নাই। আর সাহাবারা রাসূল ছাড়া কিছু বুঝতেন না। আমার আল্লাহ রাসূলুল্লাহর নামকে আলাদা করেননি, আমরা আলাদা করলে কি হবে? আল্লাহ নবীকে নিজের কাছে রেখেছেন। কেমন? আমার আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া রাসূলাহু, আনুগত্য করো আল্লাহ এবং তার রাসূলের। এখানে আল্লাহর সঙ্গে নবীর নাম। গনিমতের মাল সম্পর্কে মানুষ জিজ্ঞাসা করতে রাসূলুল্লাহকে, ইয়া রাসূলুল্লাহ, এই গনিমতের জিহাদের মালের মালিকটা কে? কে মালের মালিক? আল্লাহ আর নবীর হয়ে জবাব দিচ্ছেন, ইয়াসআলুনাকা আনিল মাল, হে নবী, তারা আপনাকে এই গনিমতের যুদ্ধলব্ধ মালের সম্পর্কে আপনাকে জিজ্ঞাসা করে। কুলিল আনফালু লিল্লাহি ওয়া রাসূল, আপনি বলে দেন এর মালের মালিক হলেন আল্লাহ এবং তার রাসূল। এখানে আমার আল্লাহ নিজের নামের সঙ্গে রাসূলুল্লাহর নাম জড়িয়ে দিয়েছে। আল্লাহ বললেন না এই মালের মালিক শুধু আমি একা। আমার রাসূলুল্লাহকে বলছেন, আপনি বলেন এর মালের মালিক হলেন আল্লাহ এবং তার রাসূল। এ আমার দুনিয়া জমিনে মানুষ, এ যেখানে আমার নবীর নাম নেই ওখানে কোনো মূল্য নাই। কেন? আমার আল্লাহ রব্বুল আলামিন আমার রাসূলুল্লাহকে অনেক মহব্বত করে, অনেক প্রেম করে। আমার নবী তিনি হাঁটতেন, কিছু মানুষ আমার রাসূলুল্লাহর সঙ্গে হাঁটতেন, হাঁটতে হাঁটতে কিছু মানুষ আমার নবী পাককে একটু হাঁটতে করে ফেলেছে, একটু আগিয়ে গিয়েছে। আমার আল্লাহ পাক বরদাস্ত করতে পারলেন না। সঙ্গে সঙ্গে আমার আল্লাহ জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা সামিউন আলীম। আমার আল্লাহ বলেন, হে ইমানদারগণ, তোমরা অগ্রগামী হও না, তোমরা আগে যেও না। আমার নবী পাকের উপরে আমি আল্লাহ পাক আমাকে ভয় করো। আমি আল্লাহ পাক তোমাকে খবর রাখি, সব বিষয়ে আমি আল্লাহ পাক অবস্থিত। আগিয়ে যেও না আমার নবীর উপরে। আর রাসূলুল্লাহকে যে ইলম আল্লাহ দিয়েছেন সেই জ্ঞান পৃথিবীর জমিনে কাউকে দেয় না। তার প্রমাণ কোরআন। কোরআন প্রমাণ কিরকম? আলিফ লাম মিম ইয়াসিন তাসিন তাহা, এই শব্দের মানে পৃথিবীর জমিনে কেউ জানে না। কোরআনের এই শব্দের মানে কোন মোল্লা মৌলভী আলেম মুহাদ্দিস মুফাসসির কেউ জানেন না। এর মানে কি? আরে জানে না, জানে না, মানে জানে না। যিনি ওহী নিয়ে আসছেন, আলিফ লাম মিম এর মানে কি, ইয়াসিন এই শব্দের মানে কি, কেউ জানে না। এটা আমার আল্লাহ এবং তার রাসূলের মধ্যে সিক্রেট। কেউ কাউকে মহব্বত করে, প্রেম করে, চিঠি আদান প্রদান করছে, লেনদেন করছে, সমস্ত কথা লিখেছে, আর শেষে দিচ্ছেন স্টার স্টার হ্যাশ হ্যাশ। মানে কি কেউ জানে? যে লিখছে আর যাকে পাঠাচ্ছে তারাই ভালো জানে। স্টার স্টার হ্যাশ কোন দিকের দিকে সে ইঙ্গিত করছে, কোন জিনিসটা বোঝাতে চাইছে, তাহলে দুজনই জানে। ওই চিঠি যে নিয়ে আসছে বার্তাবাহক জানে না, যে লিখছে আর যাকে পাঠানো হচ্ছে দুজন জানে। যিনি লিখছেন তিনি জানেন যে আমি যাকে পাঠাচ্ছি যার কাছে সেই ব্যাপারটা জানে অবশ্যই, সেই জন্যই আমি লিখছি। আমার দুনিয়া জমিনে মানুষ, আমার নবীর কাছে হাজির নিয়েছেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।
জিবরাইল বলছেন আমার নবী মন দিয়ে শুনছেন, কেননা এই মানে জিবরাইল জানে এবং আমার রাসূলুল্লাহ জানে। যখন বলছেন এর মানে জিবরাইল জানে, আমার নবীও তিনি জানেন। এর মানে জিবরাইল জানেন এবং আমার নবী পাকও তিনি জানেন। কিন্তু জিবরিল আমিন যখন বলছেন আলিফ লাম মিম, জিবরাইল বারবার আমার নবী দিকে তাকাচ্ছে যে রাসূলুল্লাহ বুঝতে পেরেছে। কেন জিবরাইল নিজেও বুঝতে পারছে না, বারবার আমার নবীর দিকে তাকাচ্ছে। আবার যখন জিবরাইল বলছে ইয়াসিন, আমার নবী পাকের দিকে তাকাচ্ছে। কেন এর মানে জিবরাইল জানে না আমার আল্লাহ পাক নাযিল করছে, কিন্তু বাচ্চা বাহক লানে ওয়ালা জিবরাইল তিনিও বুঝতে পারছেন না, আমার নবীর দিকে বারবার তাকাচ্ছেন। আর আমার রাসূলুল্লাহ যখন বুঝতে পারলেন জিবরাইল আমার দিকে তাকাচ্ছেন এই কারণে যে এই শব্দের মানে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বুঝতে পারছেন কিনা। আমার নবী পাক ব্যাপারটা বুঝে নিয়ে জিবরাইলকে ইশারা করলেন, ও জিবরাইল তুমি আগে বাড়ো, আগে বাড়ো, আমি রাসূলুল্লাহ মানে যাও, আমি নবী পাক বুঝে নিয়েছি। আরো জোরে হবে। হে জিবরিল আমি রাসূল বুঝতে পেরেছি। পরের আয়াত ইয়াসিন, জিবরাইল জানে না, তুমি বুঝতে পেরেছি। কেন আলিফ লাম মিম কিয়ামতের মধ্যে মুফাসসিরিন হুজুররা তাফসীর লিখতে লিখতে পাতা শেষ করে ফেললেন, কিন্তু এর উদ্ধার করতে পারলেন না। যদি আলিফ লাম মিম পৃথিবীর জমিনে হয়তো যদি কেউ শুনে যেত তাহলে হয়তো দুনিয়াটাকে করে বানিয়ে নিত। কেননা এর মধ্যে এমন কি জিনিস লুকোনো আছে, যদি এর মানেটা দুনিয়া মানে শুনে যেত তাহলে দুনিয়াকে সে প্রশ্ন করে ফেলত। এর মানে যদি পৃথিবীর নানা সমুদ্রকে কালি বানিয়ে দেওয়া হয় আলিফ লাম মিম ইয়াসিন তাহা এর তাফসীর লিখতে লিখতে আমার পানি শেষ হয়ে যাবে, কিন্তু সিক্রেট এই গোপন কথা কেউ উদ্ধার করতে পারবে না। এই রহস্যটা কি কেউ উদ্ধার করতে পারবে না। ঠিক তেমনই যেমন তিনি চিঠি লিখতেন তার খুব নিকটবর্তী মানুষদের আলোতে চিহ্ন দিলেন ওর মানে তিনি লিখছেন আর তাকে পাঠাচ্ছেন দুজনই জানে। ঠিক তেমন জানে এবং তারা রাসূল তারাই ভালো জানে, দুজনই ভালো। আল্লাহ এবং তার রাসূল ঠিক আছে, আল্লাহ এবং তার রাসূলই ভালো। কেন? এর মধ্যে কি রহস্য আমার রাসূলুল্লাহ বলেছেন। আর আল্লাহ এবং তার রাসূল ভালো জানে কথাটা সুন্নতে সাহবা। কেউ যদি আপনাকে বলে ভাই তুমি জানো না, ভাই জানি না, আল্লাহ ভালো জানে। ভালো 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 কেউ যদি বলে ফেলে আল্লাহ এবং তার রাসূল ভালো জানে, আল্লাহর সঙ্গে রাসূলুল্লাহর নামটা কেন লিখবে? আরে সিস্টেম আমার রাসূলুল্লাহ সাহবা। আমার নবী বলছেন সাহাবারা বলো তো এই জিনিসটা জানো? সাহাবারা বলছেন ইয়া রাসূলুল্লাহ আমরা জানি না, আল্লাহ তার রাসূল ভালো জানে। কোথায় বলছেন? আমার রাসূলুল্লাহর সম্মুখে বসে বসে বলছেন যে আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন, আমরা কিছুই জানি না। হে আমাদের ইয়াসিনের মানুষ, আমার নবীকে মহব্বত করে
করবেন, রাসূলুল্লাহকে প্রেম করবেন, রাসূলুল্লাহ সম্মান নবী পাকের ইজ্জত আমার আল্লাহ বাড়িয়েছেন। ও জমিনের মানুষ, কিন্তু দেখা যায় এখনকার অনেক রাসূলুল্লাহ ইসলামের ওয়ারিসান থেকে ইসলামের দায়িত্ব থেকে আমার নবী পাকের সাথে কত গুরুত্ব দিয়ে আমার নবী পাকের সাথে কত প্রাধান্য করে আমার নবী পাকের সাথে যদি হালকা অপমান করে কথা হয়, তার জীবনের কোনো মূল্য দুনিয়া ফেরাতের জন্য কেননা রাসূলুল্লাহর সংসারে তার পিতা রাসূলুল্লাহর বিরুদ্ধে কথা বলেছিল, তার সন্তানরা ফেলে পথের করে বন্ধ হয়ে দিল। রাসূলুল্লাহ দরবারে হাজির, আমার নবী বললেন, ও বান্দা কি করেছো? ইয়া রাসূলুল্লাহ, খুদবানি বর্ণনা করতে পারি, আমার বাবা আপনার সাথে বিয়াদের কথা বলেছে, আমি থাকতে পারিনি, করে কায়দারে চালিয়ে দিয়েছে। হুজুর আপনার সাথে সামান্য অপমান আমি আপনার দাবি করতে পারবো না। ও দুনিয়া জমিনে তাই রাসূলুল্লাহ বললেন, নিজের প্রাণের থেকে নবীকে ভালোবাসতে হবে, নবী নিজের প্রাণের সঙ্গে নবীকে প্রেম করতে হবে, তখনই তুমি কামেল মুমিন হয়ে যাবে। সব থেকে বেশি ভালোবাসা ততক্ষণ প্রকৃত ঈমান নাই। নিজের পিতা মাতা, নিজের যত প্রিয় জিনিস এবং জানের থেকেও রাসূলকে ভালোবাসা কি করে ছোট করে? আরে নবীর দাম বাড়ানো আমাদের গর্ব, কেন আমরা তো সেই রাসূলুল্লাহর উম্মত। নবীর শান বাড়বে, নবীর ইজ্জত বাড়বে, নবীর নামে টংকারা বাজবে, আমরা রাসূলুল্লাহর আশিক, নবীর উম্মত হয়ে, এটা তো আমাদের গর্ব, ঠিক না? একবার তাকবীর দাও তো, নারে তাকবীর, সকলে তাকবীর দেন, নারে তাকবীর, মাশাআল্লাহ। আমার আল্লাহ নবী পাকের শানে বিয়াদবি পছন্দ করেন না, আদব করতে বলেছেন। সোনার মদিনা জমিনে যেখানে আমার নবীকে সালাম দেয়, ওই সোনালি জালি মুবারকের উপরে আল্লাহ কোরআনের আয়াত লেখা আছে, বলছে এখানে আওয়াজ কম করো, এটা রাসূলুল্লাহ দরবার, কিন্তু বিজ্ঞাপনটা মানুষের নয়, এটা আল্লাহর বিজ্ঞাপন। জোরে বলো। যেখানে রাসূলুল্লাহ দরবারে নবীর উম্মতকে সালাম দিতে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ওই জালি মুবারকের উপরে সোনালি অক্ষরে লেখা আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজহারি বা'দিকুম লি বা'দ আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। এই ইমানদারগণ, তোমরা তোমাদের কোরআনকে উলন করো না, জোর করো না, আমার নবী পাকের সম্মুখে তদরূপ বড় বড় কথা বলো না, যেমন তোমরা নিজেদের মধ্যে পরস্পর বলে থাকো। আমার নবীর আওয়াজটা জোরে হবে, তোমাদের গলার আওয়াজটা কম হবে। যদি এর বিপরীত হয় তাহলে কি হবে? আমি আল্লাহ জানিয়ে দিলাম, তোমাদের ওয়াসানা বলতে আমি আল্লাহ তোমাদের আমলগুলোকে ধ্বংস করে দেব। বলো নাউযুবিল্লাহ। আল্লাহ বলেছেন আদব করো, নবীর সম্মুখে যাবে, কথা আসতে হবে, নবীর আওয়াজ বুলন্দ হবে। এর বিপরীত হলে কি হবে? আল্লাহ বলছেন তোমাদের আমল সব ধ্বংস করে দেবো। নবীর তার আদব রাখতে হবে। ওই সোনার মদিনার সম্মান এত বড় বেড়ে গিয়েছে, সোনার মদিনার সম্মান কেন এত বেড়ে গিয়েছে? আমার পাকে তোমারে আল্লাহ নবী তারা মদিনার জমিনে খেজুরের বাগান কাটতো এবং মদিনার ফল ব্যবসায়ী যারা প্রথম ফলটা এনে আমার নবী পাকের সম্মুখে হাজির করতো। আমার নবী পাক চাইতেন, আয় আল্লাহ পাক, আপনি এই ফলে বরকত, এই ফলটা আমাদের জন্য, সকলের জন্য রোগের শিফা বানিয়ে দেন। আয় আল্লাহ পাক, এই মদিনার
জমিনের মদিনা ব্যবসায়ীদের ওজনের পাল্লাতে বরকতি। আয় আল্লাহ পাক, এই ওজনের পাল্লায় যে বাটখারা আছে, আয় আল্লাহ পাক আপনি তাকে বরকতি। আয় রব্বুল আলামিন, আপনার খলিল ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া দিলেন, তারা দোয়ার বরকতে মক্কার জমিনে চাঁদ রহমত চাঁদ বরকত দিয়েছেন। আয় আল্লাহ পাক, আমি আপনার হাবিব আখিরি জামানার পয়গম্বর আপনার কাছে দোয়া চাইছি, এই মদিনা সেই রহমত বরকতের চাঁদ থেকে আরো পাবল রহমত বরকত এই মদিনার জমিনে দিয়ে দেয়। আমার রাসূলুল্লাহ দোয়া চাইছে, মক্কার জমিনে তার থেকে দ্বিগুণ এই মদিনায় দেন আল্লাহ। মদিনার সম্মান এই জন্যই তো বেড়েছে, মদিনার মাটির মূল্য আছে। আমার রাসূল বলেছেন, মদিনার জমিনে যে একবার আছে, লোহা থেকে যেমন মরিচা পরিষ্কার সাফ যেমন হয়ে যায়, মদিনায় এসে তারা সমস্ত গোনা থেকে পবিত্র হয়ে মদিনা থেকে বেরিয়ে যায়। মদিনার মাটির মূল্য আছে। সাহাবা হুজুরা বলছেন, আমরা সফরে যেতাম, ফিরে আসতাম রাসূলুল্লাহর সঙ্গে, যত মদিনা কাছে আসতো নবী পাক সওয়ারি গতি বাড়িয়ে দিতেন আর বলতো, আমার মনের শহর মদিনা আসছে, চলো তাড়াতাড়ি চলো। যখন হুজুর তাড়াহুড়ো করে যেতেন, মদিনার ওই রাস্তা ধুলো উঠতে, হুজুরের পাগড়ি মোবারক, দাড়ি মোবারক, শরীরের জামা মোবারকের উপর ধুলোগুলো আশ্রয় দিত, উড়ে উড়ে এসে মদিনায় পৌঁছে আমরা যখন আমার নবী পাকের শরীর থেকে যখন ধুলোটা ছাড়তে যেতাম একটা কাপড় দিয়ে, আমার রাসূলুল্লাহ নিষেধ করতে, রে সাহাবী ছেড়ো না, এই মদিনার মাটিতে সমস্ত রোগের শিফা আছে। জোরে বলুন, আরো জোরে বলুন। মক্কা এবং মদিনা এমন একটা জায়গা, সেখানে শুধু মানুষ হজ করতে চায় না, মানুষের মতো হজে সাধে করে, মানুষের মতো মানুষ ওই জমিনে কারণ গুনার তো করার কথা, গুনার কথা খেয়ালই আসা। যাক আল্লাহ সেই মহাব্বত আমাদের অন্তরে দাঁড় করুন, বলুন আল্লাহু আমিন। দরুদ শরীফ আল্লাহুম্মা আমার মাঝে আছে या रसूल अल्लाह या हबीब अल्लाह या रसूल अल्लाह या हबीब अल्लाह। आप खुदा लेकिन सफर कदम मुस्तफा है আরশ আল্লাহ আর মেরাজ দিয়ে নবী পাকের কদম আর তাজিম করতে কদম আমার নবী পাকের। জোরে বলুন, ফেরেশতে খোদা কে, ফেরেশতে খোদা কে, লেকিন খাদিম মুস্তফা কে। या रसूल अल्लाह या हबीब अल्लाह या रसूल अल्लाह या हबीब अल्लाह। कौसर खुदा तुझे, कौसर खुदा तुझे, लेकिन वरासत मुस्तफा तुझे। नेमत खुदा तुझे, नेमत खुदा तुझे, तकसीम मुस्तफा तुझे। या रसूल अल्लाह या हबीब अल्लाह। अल्लाहुम्मा আল্লাহ আমাদের প্রত্যেকের ঈমানকে সালামত রাখে, বলুন আল্লাহু আমিন। খুব সাবধান,
বর্তমানে মোবাইল সোশ্যাল মিডিয়ায় বহুত বক্তা ওয়াজ নসিহত করে, আকায়েদের থেকে এমন রাসূলুল্লাহ শানে বিয়াদবি কথা বলে, নবীরা অমুক, নবীরা অমুকের বাচ্চা, এই সমস্ত শব্দ চয়ন রাসূলুল্লাহ এবং নবীদের শানেও করাটা বড় বিয়াদবি। আপনি খেয়াল রাখবেন আপনার বাড়ির পরিবার কার বলছে, কাকে ফলো করছে, তৈরি হন সালফে সালিহিনগণ, ইমামগণ, বুজুর্গানে দিনদার আল্লাহ আল্লাহ রাসূলের প্রেম শিখিয়েছেন, আদব শিখিয়েছেন, তারাই আমাদের অনুসরণ এবং অনুকরণ করুন। আলহামদুলিল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর, হুজুর কিবলা, মাশাআল্লাহ। এই দরবারে হুজুর এসে গেছে, আমার দাদা হন, দাদু আপনাদের সম্মুখে নসিহত করবেন এবং আখিরি দোয়া করবেন। আমি এখানেই কি করলাম, ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।